এই সাইডে এটি পাপা করে এগিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। সো একটা জিনিস করতে যাচ্ছি, মানে একটা পাতার জন্য যাচ্ছি, ঠিক আছে। একটা পাতা তুলবো, ওই পাতাটা দিয়ে বড়া খাবো, ঠিক আছে। সেজন্য যাচ্ছি। এই ঘাস টাস দেখে যেতে হবে। সো এগুলা আনার জন্য যাচ্ছি আমি, আর আমার ছোটো বোন যাচ্ছি, ঠিক আছে। সে অলরেডি চলে গেছে, মেক আছে, আমি যাচ্ছি এখন। ওকে, ওখানে গিয়ে দেখাবো। ওকে, দেখতে থাকো। যে পাতাটা নেব, যে আমার বোন চলে আসছে। পাইছিস তুই? হয়নি, ঠিক আছে। এই যে এগুলো পাতা, পাতা একটু দেখা সবাইকে, এটা ঠিক আছে। এখানে আরও পাতা আছে, দেখ, রাখ তোর কাছে, রাখ হাতে নিয়ে। আসলে এগুলা ওইখানে বেশি বড় বড় আসলে এগুলা এমন একটা পাতা, ঠিক আছে। এই পাতা দিয়ে বড়া খেলে আপনার মুখে রুচি ফিরে আসবে, ঠিক আছে। সো আপনি যদি আপনার মুখে রুচি ফিরিয়ে আনতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই পাতা দিয়ে বড়া খেতে হবে। ওকে, এটা আসলে এমন একটা পাতা, এটার কিন্তু একটা গন্ধ আছে, ঠিক আছে। যারা যারা খেয়েছেন অবশ্যই জানেন তারা, মানে মানে কেমন যেন একটা গন্ধ, ঠিক আছে। সো সেই গন্ধটা আমি পরে বলবো, এখন বলবো না, ঠিক আছে। কারণ আমি ফেস নিয়ে আসছি, এখন বলবো। একটু লজ্জা করতেছে, একটু করে লজ্জা করতেছে, ঠিক আছে। সেজন্য আমি কমো না এখন। সো সেটা দেখতে পাচ্ছেন। সো এখন একটু আমি আসলাম, একটু ভিডিও করি, ঠিক আছে। আমার ছোটো বোন আজকে হচ্ছে বানাবে, ওই এটা দিয়ে বড়া বানাবে, ঠিক আছে। কারণ অনেক দিন ধরে বড়া খাই না আমরা। সো তাই বললাম যে ঠিক আছে, তাহলে বানাতেই খাবো। ওকে, সেজন্য জাস্ট একটু ভিডিও করতেছি। ওকে, হ্যাঁ, আপনাদের জীবও একটু জল আনার জন্য ভিডিও করা, আর কিছু না। ওকে, এই যে আমি নিজেও আসছি, এই পাশে এসে তোলা শুরু করতেছি পাতাগুলা, ঠিক আছে। এগুলা মানে কি বলবো, গাছ ছিড়িস না, ঠিক আছে, কারণ আরও খামো তো আমরা। মনে গেছি সেই গন্ধ করতেছে, ওরে আল্লাহ, এগুলা গন্ধ কেমন জানেন, মানে পাদের মতো গন্ধ, বুঝছেন। এগুলা কিন্তু মানে অনেক উপকার, ঠিক আছে, কি বলবো আসলে। সো আমি তো সব কিছু বলে ফেলি, ঠিক আছে, মানে যা সত্যি তাই, মিথ্যা তো আর বলতেছি না। ওকে, সো আমি তো আর মিথ্যা বলতেছি না, সত্যিটাই বলতেছি। হ্যাঁ, মানে প্রচুর গন্ধ করতেছে, ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় সেই মজা, মানে কি বলবো, এটা তো আর থাকে না। এটা গ্রানি এমন, ঠিক আছে গাইস। সো কিছু মনে করবেন না ভিউয়ার্স, আপনারা একটু খোলামেলা করে দিলাম তো কথা। এই তো লা লা লা। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আপনারা, ঠিক আছে। মাস্ক ছাড়া আসছি তো, সেজন্য আমি এখন আর সামনে আসতে পারতেছি না, কারণ হাত আমি মুখে দিতে পারবো না তো, সেজন্য, বুঝেছেন। অনেকগুলো নিয়ে যাবো আমরা, ঠিক আছে, অনেকগুলো নিয়ে যাবো। আমি আমার ওনার মধ্যে নিয়ে নিছি, কারণ আমার ছোটো বোনের হাতে জায়গা হচ্ছে না, সেজন্য, ঠিক আছে। ওনা আমার গন্ধ হয়ে যাবে, আমি জানি সেটা, কিন্তু কিছু করার নাই, ওনার মধ্যে অমনি নিয়ে নিলাম, ঠিক আছে। সো দেখুন, ভালোই নিয়েছি অনেকগুলো, মানে যদি এগুলো একদমই হয়ে যাবে। তো এখন শেষ, তুলে ফেলছি, তুলে এখন চলে যাচ্ছি। দেন এগুলোকে সুন্দর করে বাটতে হবে, ঠিক আছে। এটা আমার ছোটো বোন বাটবে, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে চোখ রাখতে হবে, ঠিক আছে গাইস। এখন আমি সুন্দর করে এগুলো ধুয়ে দিব, ঠিক আছে, আমার ছোটো বোনকে। কাঁচামরিচ আরো দে, আরো লাগবো, যত ঝাল তত মজা, ঠিক আছে। তুই কি বুঝোস না কিছু। সো মানে খাবো, মানে বড়া, সো ঝাল না হলে হয় বলেন। এখন আমি সুন্দর মতো করে ধুয়ে দিব ওরে, যাই হোক। আচ্ছা মিম, আমার আরেকটা কিছু দে, আরেকটা বাটি মাটি দে। দেখুন আরও কাঁচামরিচ দিয়ে গেল রে হবো, যাই হোক, আচ্ছা যাই হয় হোক। সো এখন আমরা ধোয়া শুরু করবো। ওকে,
এই যে এখন আমি ধোবো, ঠিক আছে। শেষ আমার ধোয়া, 3 কলেন দিছি। গাইস আমার বোন অলরেডি বাটা শুরু করে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন আর দেখাবো না, ঠিক আছে। আবার দেখানো হচ্ছে যখন বানানো হবে তখন। সো ঠিক আছে, সবাই একটু ধৈর্য ধরে দেখতে থাকুন। ওকে, ভালো হচ্ছে মিম, ভালো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু বাটা ঘষা করে সব কিছু একত্রে রাখা হয়েছে। কি সুন্দর লাগতেছে, দেখতেই পাচ্ছেন, জাস্ট সেই লাগতেছে। আর মা এদিকে হচ্ছে সব কিছু মিশ্রণ করতেছে, সেটা দেখতেই পাচ্ছেন। এইগুলো হচ্ছে কালো, ওই যে ওই পাতাগুলো, সেটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু সকল প্রকারের মশলা ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। মানে ঝালের ফাঁকিও কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। যদি বা কাঁচামরিচ দেওয়া হয়েছে বেটে, তারপরও। সো মিশ্রণ করে এখন আমার মা দিয়েছে কড়াইয়ের মধ্যে তেল। সো তেল গরম হতে হতে মা ওই ইগুলো দিয়ে ফেলতেছে, দেখতেই পাচ্ছেন সেগুলা। মানে তেলের মধ্যে দেওয়াতে তেল কি সুন্দর মানে ফুলে উঠতেছে, মানে জাস্ট সেই লাগতেছে দেখতে, দেখতে পাচ্ছেন। আর মায়ের হাতের হচ্ছে বড়া জাস্ট সেই লাগে, ঠিক আছে। মানে কি বলবো, বলার ভাষা রাখে না কতটা যে সেটা ভালো লাগতে পারে। সেটা যারা এখন মায়ের হাতের রান্না খেতে পারতেছেন না, জাস্ট তারাই বুঝতে পারবে। মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না। মায়ের হাতের স্পেশাল বড়া, মানে কি বলবো, জাস্ট সেই। আর বিশেষ করে প্রবাসীরা ভালো মতো বুঝতে পারবেন, যারা আসলে মায়ের হাতের খেতে পারতেছেন না তারা, ঠিক আছে। সো জাস্ট সেই। ওকে, সো আমি আজকে এতটুকু বলবো। এই যে দেখেন ভাজতেছে এখন, ঠিক আছে। ভাজলে এটা কালো হয়ে যায়, মানে অনেক সুন্দর লাগে দেখতে, মানে কালো কালার, ঠিক আছে। বড়াগুলা মানে অনেক সুস্বাদু হয়। এটা আমি খাবো দেন নামানোর পরই। সো নামাইছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু খাবো। সো একটু না, আমি একটু বেশিই খাবো, সবার থেকে বেশিই খাবো। এই দেখতে পাচ্ছেন নামিয়েছে, আর বাকিগুলো ভাজতেছে। জাস্ট আমি বসছি কিন্তু খাওয়ার জন্য, ঠিক আছে। আমি জাস্ট খাওয়া শুরু করে দিছি, মানে আমি খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি। সো আমি আসলে মানে খাওয়ার তালেই আছি, যে দেখতে পাচ্ছেন অনেক গরম 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 ফু ফু করে খাচ্ছি। সো আমি আসলে সবার থেকে বেশি খাচ্ছি, আমি গুনি গুনি খাচ্ছি। আমি কিন্তু সব মিলে 12টা খাচ্ছি। সো আর বাকিরা কম খেয়েছে আমার থেকে, আমার আসলে বেশি পছন্দ। সো কার কার কাছে এটা পছন্দ সেটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন। ওকে, টাটা।